বন্যার অবস্থাটা তো খুব খারাপ বাবা। ঘরে ঘরে মানুষ বইয়া রয়েছে, কোনো ঘুমাইতেই পারে না। ঘরে ঘরে পানি মাইরা রাখছে। এই যে ৮ গ্রামের মাঝে আছে, এই ১৫-১৬টা গ্রামের মাঝে একদম নষ্ট করে ফেলাইছে। মানুষে ভাগ করে ভাত খাইতে পারে না, মাংসগুলা ফসাইয়া ফেলাইতেছে। কি করব যদি আগুন না জ্বালতে পারে? কেমনে খাইব? সরকারের পক্ষ থেকে কোনো প্রশাসনের টিম বা এভাবে কোনো ত্রাণের বা ব্যবস্থা হয়েছে কিনা? জি না, ইলা এখনো হইছে না বাবা। হইলে তো বলতাম যে কিছু ইয়ে করছি। ইলা এখন কিছু কিছু হয় নাই। তো আপনারা এভাবে কিভাবে চলতেছেন? কিভাবে চলবো? না উপাসে কষ্ট মষ্ট করি আসি। যদি খাওন-টাওন না থাকে তো খারে কইমু। আল্লাহ ছাড়া তো কোনো লোক নাই বাবা। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি আপনাদের দেখাতে চাচ্ছি আপনাদের দেখাতে যাচ্ছি যে কি অবস্থা। আমি আমার টিম নিয়ে যে গাড়িটা নিয়ে চলে আসছি, সেই গাড়িটা অলরেডি আর ঢুকতে পারতেছে না। প্রচুর পানির কারণে আর যাওয়া যাচ্ছে না। তো পাশাপাশি ট্রলার আসতেছে। আমি দেখব ওই ট্রলারে উঠে গ্রামের ভিতরে ঢুকা যায় কিনা। যদি সে ঢুকতে চায় সেক্ষেত্রে ঢুকবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি নৌকার সংকটের জন্য আমরা গ্রামের ভিতরে ঢুকতে পারতেছি না। পুরা গ্রাম তলিয়ে গিয়েছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে ২০২২ সালে যে ভয়াবহ কঠিন বন্যা হয়েছিল, সে বন্যার একটা রিভিউ আমি করেছিলাম। সেই রিভিউতে আপনারা অনেক কিছু দেখেছিলেন। তো অনবরত যেভাবে বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ, বৃষ্টি একেবারেই থামছে না। তো সিলেটবাসী আশঙ্কা করতেছেন যে যদি এরকম বৃষ্টি অনবরত থাকে তাহলে ২০২২ সালের ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। এই গ্রামে নৌকা দিয়ে ঢোকার জন্য কি ব্যবস্থা করা যায়? যদি নৌকা ফাইন বাবা, কেউ একটা নৌকা দেয় আপনারে, তাইলে আপনি ওই নৌকাটারে নিয়ে কিছু টাকা-টুকা দিয়েই আপনি একটু ডিউটি করতে পারেন। এটাই বলছি আরকি। অবস্থা আর কি বলবো, বর্তমান যে পানির অবস্থা সিলেটের মনে হয় যে গোয়াইনঘাট থানা পড়তেছে, বলেন আপনি গোয়াইনঘাট থানা। বর্তমানে এখানে এই পরিমাণ পানি যাতে মানুষ খুব বিপদের মধ্যে আছে। তো এইখানে প্রচুর পানি আছে। তো এইখান থেকে একটু রাস্তা পানিয়ে ডুবিয়ে গেছে, কিন্তু সামনে দিয়ে গেলে হয়তো একটু বাওড়া পাবেন, কিন্তু গাড়ি ঘোড়া কিছু চলতেছে না। কিন্তু মনে করেন মানুষের অবস্থা খুব খারাপ, কারণ বন্যা তো মানুষের অবস্থা খুব খারাপ করে ফেলতেছে, কারণ অনেকের ঘরবাড়ি মনে করেন যে ডুবিয়ে ফেলছে। তো এটা গোয়াইনঘাট থানা পড়ছে। এই যে ধরেন আমাদের এদিকে একটু কম, কিন্তু গোয়াইনঘাটের দিকে অনেক লামা গ্রাম আছে, অনেক ১০-১৫ গ্রাম মনে করেন পানির দরে ডুবতেছে। মানুষের জীবনযাপন তো বর্তমান অবস্থায় খুব কষ্ট করে চলতেছে, কারণ বন্যা আসছে তো আর বুঝতেই পারতেছেন কেমন হবে মানুষের জীবনযাপন, কেমনে চলে। কারণ বন্যা তো আর সবাইকে সুখী রাখতে দিবেন। বৃষ্টিটা চলতেছে মনে করেন আর প্রায় ২ সপ্তাহ থেকে বৃষ্টি চলতেছে আমাদের এদিকে। আমরা সেইভাবে কাউকে পাইনি কথা বলার জন্য। স্থানীয় কোনো আসলে বিশেষ ব্যক্তিত্ব কাউকে পাইনি এখনো কথা বলার জন্য। আহ, আমি একটু কথা বলার চেষ্টা করবো। দেখেন রাস্তার মধ্য দিয়ে নৌকা চলতেছে। তো রাস্তার মধ্যে দিয়ে নৌকা চলতেছে, তো অনেক পানি। ভাইজান একটু কি কথা বলবেন? আপনাদের অবস্থাটা একটু বলেন না ভাইজান। একটু ভাইজান একটু। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে নৌকা চলতেছে অলরেডি। তো আমার এক ভাইকে পেয়ে গেলাম। হ্যাঁ, ভাইজান। ও তারে দাও ভাই। তো আসলে ভাইয়া কথা বলতে পারতেছে না, কারণ হচ্ছে উনি নৌকাটা কন্ট্রোলে রাখতে পারে না। আমরা সেই কাঙ্ক্ষিত নৌকাটি পেয়ে গেছি। নৌকাটি অনেক টাকায় ভাড়া নিতে হয়েছে। আমরা দুর্যোগপূর্ণ এলাকা যেগুলো আসলে পানিতে তলিয়ে গেছে, অনেক হাজারো লোক যেখানে পানি অবস্থায় বন্দি অবস্থা আছে, সেই জায়গাগুলোতে আমরা ঢুকতেছি, দেখব মানুষের জীবনযাপন, পানিবন্দী মানুষের জীবনের অবস্থা কীরকম। আমরা যাওয়ার চেষ্টা করতেছি। আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা গ্রাম তলিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আমরা এখানে যতটুকু চেষ্টা করব, আমরা আমরা ইন্ডিয়ার বর্ডারের দিকে চেষ্টা করব যাওয়ার জন্য। আসলে এই পানিটা কোন থেকে এটার উৎস, এরকম কিছু দেখানোর আমরা চেষ্টা করব।
আমরা বর্ডার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। চলে